হ্যালো এভরিওয়ান। সো দিনটা ছিল সপ্তমী। আর হ্যাঁ, জানি না কেন এবছর পুজো পুজো ফিলিংসটাই আমার মধ্যে নেই। পুজো পুজো ব্যাপারটাই ঠিক মন থেকে ঠিক আনন্দ করতে পারছি না কেন, হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে। তো যাই হোক, তোমাদের পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সপ্তমীর দিন সকালে ঘুম থেকে উঠে আমার সাথে যে এত বড় একটা স্ক্যাম হয়ে যাবে আমি এটা সত্যি ভাবতে পারিনি। তো চলো ভিডিওতেই সব কিছু শেয়ার করছি তোমাদেরকে। তো ব্যাপারটা হলো, ষষ্ঠীর দিন ঠাকুর দেখে প্রায় 1টা-1:30 নাগাদ বাড়ি এসেছিলাম। তারপর ফ্রেশ হয়ে কিছু সময় ফোনও দেখেছিলাম। ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30 বেজে গেছিলো। তারপর ফোনটা সাইডে রেখে আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সকালে উঠে এরকম দেখবো সত্যি ভাবিনি। অনেক রাত করে ঘুমানোর ফলে সপ্তমীর দিন ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা 10টা বেজে গেছিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যেই ফোনটা হাতে নিয়েছি, ফোনে দেখি কোনো কাজ করছে না, নো সিম কার্ড। স্বাভাবিক, নতুন ফোন কিনেছি, একটু ভয়ই পেয়ে গেছিলাম। তারপরে একটু এখানে ওখানে ফোন করে সবার কাছে সাজেশন নিলাম যে কি হয়েছে। আসলে ফোনটাতে পুরো নো সিম কার্ড দেখাচ্ছিল, এমার্জেন্সি কল দেখাচ্ছিল। এবার স্বাভাবিক আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে ফোনের কিছু হয়েছিল কিনা, যে এতটা টাকা দিয়ে ফোন কিনলাম। তো তারপর দোকানে নিয়ে গেলাম, সঙ্গে সঙ্গে দোকানে থেকে বললো যে সিম কার্ড বন্ধ করে দিয়েছে বা কেউ নাকি সিম কার্ডটা ব্লক করে দিয়েছে। তো যাই হোক, সবাই ভয় পেয়ে গেছিলাম যে ব্লক কে করবে, নাম্বার তো কাউকে সেরকম একটা দেওয়াই হয় না। তারপর দোকান থেকে বললো নতুন সিম তুলতে হবে, এই সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপর একটু মনে শান্তি পেয়েছি যে না ঠিক আছে। আমার সব থেকে ভয় লাগছিল যে আমার নাম্বারটা যেন চলে না যায়। তো না, আমার আগের নাম্বারটাই ফিরে পেয়েছিলাম, বাট নতুন করে সিম তুলতে হয়েছিল আমাকে। বাই দ্য ওয়ে, সারা বছর কাজের জন্য কিন্তু কেউই সেভাবে দেখা করার সময় পায় না, কিন্তু এই পুজোর কটা দিন বেশ সবাই মিলে একসাথে মজা করি। আর এই দেখো, পুজোর কটা দিন দিনের বেলা করে আমরা চলে যাই ক্লাবে আড্ডা মারতে। আর এদিকে দেখো, স্যাড গান চালিয়ে আমরা নাচ করছিলাম, গান করছিলাম, এইসব করছিলাম। ভীষণ আমরা এই কটা মেয়ে একসাথে থাকি পুজোর কটা দিন, আর সেই লেভেলের মজা করি, নাচ করি। বাই দ্য ওয়ে, তোমাদের পুজো কেমন কাটছে এবছর অবশ্যই কিন্তু জানিও। দুর্গা পুজোয় 5 দিনের মধ্যে 2 দিনই আমাদের বাড়িতে টোটাল নিরামিষ থাকে, ষষ্ঠী আর অষ্টমী দিন। এমনকি বাইরেও আমরা কিছু খাই না, পুরোই নিরামিষ খাই এই 2 দিন। যাই হোক, তাই মাঝখানে সপ্তমী ছিল, তাই সপ্তমীর দিন মা বাড়িতে করেছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর আমি করেছিলাম চিকেন কষা ঝালঝাল করে। আর সত্যি খেতে না দুটোই দারুণ হয়েছিল। সত্যি বলতে, ঘুম থেকে উঠে ফোনটা এই অবস্থা দেখে আমার তো সকালে কোনো খাওয়া দাওয়াই ছিল না, এতটাই মন খারাপ হয়ে গেছিল। তারপর একটু যারা ফোন সম্পর্কে বোঝে তাদের কাছে সাজেশন নিয়ে দোকানেই চলে গেছিলাম। হেভি লাগছে তো এখানে, দেখ কি চলছে। বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়েছি 8টায় বেরিয়েছি। আমি লেট করেছি, এখনো মিসিং। তো চলো সেখানে যাবো। ব্রাদার কই? তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বনগাঁর আয়রন গেট স্পোর্টিং ক্লাবে। আর ওখানে এবছরের থিম ছিল থাইল্যান্ডের হোয়াইট মন্দির। আর গাইজ, সপ্তমী দিন ভিড়টা দেখো, জাস্ট উপচে পড়ছে। আমরা না এই প্যান্ডেলের ভিড় দেখে না আর ঢুকিনি, এতটাই পরিমাণ ভিড় ছিল। আর ঢুকিনি কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, আর ওই ভিড় ঠেলে ঢুকতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য ভাবলাম অন্যান্যগুলো দেখে নিই। আর মামাবাড়ি যখন আসবো তখন তো মামাবাড়ির পাশেই ওটা দেখে চলে যাব, হয়ে যাবে। এদিকে বেরিয়ে যাও। হ্যাঁ, কিংবা তাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে। তাই আপনার সন্তানের হাতে মোবাইল তুলে না দিয়ে গল্পের বই বা কার্টুন বাড়িতে বৃদ্ধ বাবা মায়ের প্রতি সর্বদা নজর রাখুন।
এদিকে দেখো ওই দিন এত গরম পড়েছিল, ও লং জামা পরে এসে হাঁটুতে তুলে রাখছিল বারবার, মানে এতটাই গরম লাগছিল। তারপর চলে গেছিলাম আমরা নেক্সট প্যান্ডেলে। আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। মণ্ডপের ভেতরে ঢুকতেই দেখি সামনেই এত বড় একটা মহাদেবের দর্শন পেয়ে গেছি। আর জানো তো, এবছর আমাদের বনগাঁয় কিন্তু বেশিরভাগ প্যান্ডেলেই কিন্তু আমি মহাদেবকে দেখতে পেয়েছি। তো যাই হোক, এই প্যান্ডেলটা বেশ ভালো লেগেছিল। আর আমরা যে থালায় ভাত খাই থার্মোকলের, ওই থালা দিয়েই কিন্তু প্যান্ডেলটা ডেকোরেশন করেছে, জাস্ট দারুণ ছিল। আর দুর্গাপুজোয় এই একটা সমস্যা যে ভিডিওতে ভয়েস ওভার দিতেই হবে, কারণ চারিদিকে তো গান চলবেই, কিছু করার নেই। চলে এসেছি চাইনা হতে উমা। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানকার বেস্ট প্যান্ডেল আই থিংক, আমরা সবাই সেটাই মনে করছি। একদম এই আছিস তো? নাকি সিঁড়িমিড়ি আছে ভাই, নাচতে নাচতে নামিস না। কোথায় এসে বল আমার বাড়ি আফ্রিকা, আমার বাড়ি আমার বাড়ি। গাইস আমরা আফ্রিকা জঙ্গলে ঢুকে গেছি। সত্যি বলতে এখন আমাদের চারিদিকে যা পরিস্থিতি একদম পারফেক্ট ছিল। চাইনা হতে উমা এই থিমটা বেস্ট লেগেছে, মানে যারা মেয়ে অন্তত তাদের কাছে হয়তো এই থিমটা ভালো লাগবে। আমাদের প্রত্যেকের কাছে থিমটা দারুণ লেগেছিল। তারপর চলে গেছিলাম আফ্রিকার জঙ্গলে, আর গিয়ে এটাই বলছিলাম যে এখান থেকে বাঘ চলে আসবে। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আমাদের বনগাঁর মোস্ট পপুলার থিম মানে প্রতাপগড় স্পোর্টিং ক্লাব দেখতে। বনগাঁর সব থেকে বড় প্যান্ডেল, আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, আবারও চলে গেছিলাম বান্ধবীদের সাথে।
বল, এই ব্যান্ডটা হেভি লেগেছে। প্রতাপগড়ের প্যান্ডেল দেখে বেরিয়ে সবারই একটু একটু খিদে পেয়ে গেছিলো, কারণ অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটেই ঠাকুর দেখছিলাম আমরা, তার জন্য। তো আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট ঘুগনি আর 2টো চিকেন চপ। মোটামুটি খেতে ছিল, কারণ পুজোর সময় খুব একটা ভালো হয় না কোথাও। তো গাইস আমরা ললিপপ নিয়ে নিয়েছি, তো চলো খেয়ে টেস্ট করি। আমি যে চিকেন খেয়েছিলাম সেটা ভালো না অতটা। ভালো করে পরে রয়েছে চিকেন দিয়ে এদিকে দেখা। ঠাকুর দেখতে দেখতে কখন যে রাত 12:30 বেজে গেছিলো নিজেরাও বুঝতে পারিনি। যাই হোক, তারপর রাত্রেবেলায় চলে গেছিলাম আমরা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। তো বিরিয়ানি নিয়েছিলাম, কারণ ফার্স্ট টাইমই গেছিলাম ওই রেস্টুরেন্টে, বাট ওখানে না কোনো রকম সেরকম একটা ভালো অপশান ছিল না আমাদের কাছে। তো তার জন্য আমরা 4 প্লেট বিরিয়ানি অর্ডার করে দিই, চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস ছিল 150 টাকা করে। বাট যদি অনেস্টলি রিভিউ দিই, অতটাও ভালো খেতে ছিল না, বাট মোটামুটি ছিল। আর সত্যি বলতে ওই দিন দুপুরবেলা বাড়িতে বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানিটা পরপর খেতে কারোরই ভালো লাগে না, হয়তো সেই জন্য হতে পারে, বাট মোটামুটি লেগেছিল আমার কাছে, অতটাও ভালো লাগেনি। বাড়ি আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেছিল। তো তারপরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তোমরা কি করছো?